বাবা আমার ভাইয়েরা দোস্তরা ইনি বলছে বাবা শোনো আমার আব্দুল মুত্তালিব বলে বাবা তুমি যদি আমার ছেলের মনের কথাটা আমাকে একবার জানাতে পারো আমি আব্দুল মুত্তালিব তোমরাকে কথা দিলাম বাবা আমি কাবার সাথে ঝাড়কষি করে আমি ঝোটা কথা বলবো না আমি মিথ্যা কথা বলবো না রে বাবা আমি তোরাকে 10টা করে টাকা দেব আর আরব দেশের সব থেকে যেটা উত্তম খেজুর ওইটা 500 করে দিব তাই নাকি বলে আচ্ছা ঠিক আছে চাচা দিয়েন গেলাম না দিল যেতাম চলে আসলেন আমার খাজা আব্দুল্লাহকে বলে ভাই এক সৎকার ছেলে আমরা আমাদের সবার বিয়ে শাদী হয়ে গেল বেটা বেটি হয়ে গেল আর তুমি একটা বিয়ে শাদী করো না ব্যাপারটা কি আমার আব্দুল্লাহ বলে ভাই বিয়ে কবার করব এদের মাথায় হাত কবার করবো মানে তোর বাপ জানে একবারও করিস নাই একবারও বিয়ে হয় নাই আর যার কারণে আমরা এসেছি আর তুমি বলছো বিয়ে কবার করব এবার ভাইরের উনি বলছেন খাজা আব্দুল্লাহ আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বন্ধুকালার মনের অবস্থা অত ভালো নাই কেন নাই বলেন তো বিহাটা লাগাইতে বলে 10 টাকা করে পাতুক 500 করে আরবের উত্তম খেজুর গলা পাইতাম বিহা যখন হয়ে গেছে তাহলে তার পাবো না কিন্তু খেজুর পাই আর না পাই আগে আর শ্বশুর বাড়িটা কোথায় জানবো আর বিবির নামটা কি জানবো ভালো করে আজকে আগাগোড়া জানবো বলে ভাই আব্দুল্লাহ রে একটা কথা বলতো ভাই তুই যে বিয়ে করলি তোর বাবা জানলো না তোর মা জানলো না আমরা বন্ধু জানলাম না গোটা মক্কাবাসী কেহ জানলো না আর তুই বুঝিস আমার বিয়ে হয়ে গেছে কিভাবে হয়েছে ভাই উনি বলে ও ভাইরা শোনো আমার বন্ধু তোমরা শোনো জগতের বিয়ে যেমন হয় ওইভাবে আমার বিয়ে হয় না দুনিয়ার ছেলে মেয়েদের যেভাবে হয় আমার সেভাবে বিয়ে হয় নাই আচ্ছা কিভাবে হয়েছে বল এই বাবারা শুনেন আমার মায়েরা আমার বাবারা নবীর বাবা মার যদি এই অবস্থা হয় আমার নবী মোস্তাফা বাবা কি অবস্থা হবে বলছে বাইরে শোনো আমি নবীর বাবা খাজা আব্দুল্লাহ একদিন রাতের বেলাতে বিছানাতে শুয়ে আছে আর হঠাৎ করে যেন কে আমার মাথার গোড়ায় বসে আর আমাকে বলল বাবা আব্দুল্লাহ তোমাকে একটা খবর দেওয়ার জন্য আমি এসেছি কোথা থেকে এসেছেন বলে মুলকে শাম থেকে এসেছি আচ্ছা কি খবরটা বলেন বলে আব্দুল্লাহ রে তোমার বাবাকে বলে দিও তোমার যেন বউ খোঁজাখুঁজি না করে তোমার জন্য যেন মেয়ে না দেখে এই জন্য তোমার বিয়ে হয়ে গেছে এই আব্দুল্লাহ শোনো তোমার বিয়ে হয়েছে আসমানে এর জোরে বলেন না সুবহানাল্লাহ আহা কি জীবনী দেখে বলে আসমানে বিয়ে হয়ে গেছে আচ্ছা আসমানে যে বিয়ে হয়ে গেছে আচ্ছা বলেন আপনি কে আমার বিবির নাম কি তার বাবার বাড়ি কোথায় এবার ওই ব্যক্তি বলছে আব্দুল্লাহ তোর বিয়ের কোথায় হয়েছে বলে দিই শোনো তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা আর তোমার বিবির নাম হলো বাবা হযরতে আমেনা আহা শ্বশুর বাড়ি কোথায় মদিনা বিবির নাম হলো আমেনা আব্দুল্লাহ বলছে হ্যাঁ রে বাবা বিবির নামও বলছে দেশের নামও বলছে এই মিথ্যা টিথ্যা বলছে না তো দেখে একবার জিজ্ঞাসা করে আপনার নামটা কি গো আমার বিহার খবর দিতে এসেছেন আপনার নামটা কি আহা উনি বলল বাবা আব্দুল্লাহ আমি আল্লাহকে রাজি কর
ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমি ইব্রাহিম খলিলুল্লাহ মলকের শাম থেকে এসেছি রে বাবা তোমাকে খবর করার জন্য। তবে বাবা তোমার আব্বা জানকে বলে দিও, তোমার আব্বা জানে একটা দিনক্ষণ করে ওই মদিনাতে গিয়া তোমার বিহাটা পড়িয়ে লিয়া চলে আসে। কেন? বিয়ে বলে হয়ে গেছে। হ্যাঁ হয়েছে আসমানে, এই বিয়েটা সবাই মানতে পারবে না, এই জন্য জমিনে যেন একবার পড়াইয়া নাই। ও বাবারা ভাইয়েরা আমার আম্মা জানেরা, হযরতে নাম যখন সব জানা গেল বলছে বন্ধুরা আমার আব্বাকে লজ্জাতে বলতে পারি না, হ্যাঁ রে বেটা সবার বিয়ে হলো জমিনে আর তোর বিয়ে হয়েছে আসমানে, হয়তো বিশ্বাস করবেন না। এই জন্য ভাই আমি বললাম যে আমি আর বিয়ে শাদী করব না। ছেলেবেলা ঘুরে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা গো কি হলো রে বাছা? বলে চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে মানে? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এ কি কথা বলিস রে বাবা? আমার ছেলে আমি জানবো এটা হয়? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তবে চাচা গো দুনিয়ার যেমন বিয়ে হয় সেইভাবে হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে আপনার বেটাকে বলে গেছে তার বিয়ে নাকি আসমানে হয়ে গেছে। ওই মেয়েটার নাম হলো আমেনা আর তার বাবার বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলো তাই নাকি? হায় রে, আমি সব বেটার বিয়ে দিন জমিনে আর আমার আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। পকেটে হাত ঢোকাইল। 10টা করে টাকা দেওয়ার কথা ছিল কিনা বাবা, তো বাহির করে 20 টাকা দিল। অর্ডার করলো 5 কেজি করে খেজুর দেওয়ার কথা ছিল 500, এবার অর্ডার করলো 10 করে খেজুর দিয়ে দে, 10 করে দিয়ে দে। তো যখন 10 টাকার জায়গায় 20 টাকা দিচ্ছে তো টাকাটা ধরছে না বাবা, ভয় ভয় করছে। একটা ফকিরকে যদি আপনি 500 টাকার লোড দেন তো সহজে ধরবে না, যে দিলেই মনে হয় শুরু হবে পিটন। হ্যাঁ যে সালে এত তোর লোভ, ফকির মানুষ হয়তো বলতেও পারে ও বাবা 10 টাকা 5 টাকা দিলে ফাটাম করে নিয়ে নেবে, 500 টাকা 1000 টাকা নোট দিলে সহজে ধরবে না। ও বাবা গো এবার 20টা টাকা হাতে দিল। তারা বলে চাচা বিহার লাগাইতে পারলে 10 টাকা দেওয়ার কথা, কিন্তু বিহার লাগাইতেও পারলাম না, আগে হয়ে গেছে। এত টাকা বেশি দিচ্ছেন কেন চাচা জানতে চাই? বলে বাবা কেন জানতে? শোন আমি দিলাম এই জন্য রে বাবা যে আমার সব ছেলে বিয়ে হলো জমিনে, আমার পিয়ারা বেটার বিয়ে হয়েছে আসমানে। দুনিয়ার লোকের বিহার ঘটক তালি করে কলিমতি সলিমতি হাসিমতি জসিমতি সেন্টো মন্টো নার বলতো, এরাই হয় বাবা বিহার ঘটক তালে। আর আমার আব্দুল্লাহর ভাগ্য এত ভালো যে ইব্রাহিম নবী তার বিবাহের ঘটক তালি করেছে, খবরখানা দিয়েছে। এই খুশিতে তোরাকে আমি 20 টাকা করে দিলাম। বুঝিয়ে দিল। তারা খেজুর নিল, টাকাও নিল। যাবার কালে বলে গেল চাচা দেরি করিয়েন না, মদিনায় চলে যান। আর মদিনায় গিয়া মদিনাতে গিয়া এটা দিনক্ষণ করে আমেনাকে বউ সাজিয়ে নিয়ে চলে আসুন। বাবা ছোট করে বলে মেলায় কথা আছে রে বাবা, এবার চলে যাচ্ছে ওই মদিনা শরীফ আমেনার বাবার সঙ্গে কথাবার্তা করতে। ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছে যাচ্ছে। তো আব্দুল মুত্তালিবের আবার নানা নানির দেশ হলো মদিনা। আমার নবীর দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব, উনার নানা নানির বাড়ি হলো মদিনা। চিনতে অসুবিধা নেই, চলে গেলেন। যাওয়ার পরে বাবা দেখা হলো আব্দুল ওয়াহাব জোহরির সাথে, মানে আমেনার আব্বার সঙ্গে দেখা হলো, কথা হলো। বলে ভাই শোনো আমি তোমার মেয়েটার বিবাহের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ।
তোমার নাকি একটা মেয়ে আছে আমেনা তার নাম, 16 বৎসরের যুবতী। ওই মেয়েটার বিবাহের ব্যাপারে দুটো কথা বলতে চাই। আমেনার বাবা বলল, ভাই আপনার নাম জানি না, ধাম জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, তবে আপনি আমার কাছে শুনেলেন আমার বেটি আমেনার ব্যাপারে বিয়ের কথা তুলবেন না। কেন তুলব না? বলে আমার বেটি আমেনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে বললো। হ্যাঁ। আব্দুল মুত্তালিব ভাবছে 20 টাকা করে দিলাম, 10 করে খেজুর দিলাম, আর কি বলে রে যে বিয়ে হয়ে গেছে। তাহলে ওরা ঠগিয়া চালাকি করে টাকাটা নিয়ে গেল, বানিয়া সানিয়া বুঝলে না। আগে মন্তব্য করা ঠিক নাই। আমি জানি আগে যে আমেনার বিয়েটা হয়ে গেছে, তো কোথায় হয়েছে? জামাইয়ের নাম কি জানা যাক? ভাই তুমি তো আমেনার বাবা বললে। হ্যাঁ। আচ্ছা ভাই, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, কোথায় হয়েছে গো? তোমার জামাইয়ের নাম কি, বাড়ি কোথায়, আর কিভাবে বিয়েটা হলো? আমেনার বাবা বলে, শোনন এ ভাই, তোমাকে চিনি না, শোনো, আমি আমেনার আব্বা জান ওয়াহাব জোহরে শুয়ে আছি ঘরে। একদিন রাত্রি বেলাতে আল্লাহর একটা নবী, আল্লাহর একটা পয়গাম্বার, আল্লাহর রাসূল, যিনি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মলকে শাম থেকে এসে আমাকে বলে, আমেনার বাবারে, এই ওয়াহাব জোহরে কান করে শোন, তোর মেয়ে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, 16 বৎসরের যুবতী হয়েছে, তোর বেটির বিহার জন্য টেনশন নিবি না। ওরে শোন, তোর মেয়ে আমেনার বিয়েটা আসমানে হয়ে গেছে। আমি বললাম, আপনি কি? আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আমি জানো না? আপনি বলছেন? বলে, আমি ইব্রাহিম নবী। আচ্ছা আচ্ছা, নবীর এত মিথ্যা কথা বলে না, মানুষকে ধোকা দেয় না, চালাকি করে না। বলে, হুজুর আপনি ইব্রাহিম আলাইহিস সালাম? বলে, হ্যাঁ। আমি জানতে পারলাম কিন্তু বলতে পারলাম না। আমি বিটির বাবা কেমন করে গিয়ে বলি, তাই গার্ড মেরে বসে আছি। আপনাকে এই কারণে বললাম আমার বেটির বিয়ে হয়ে গেছে। উনি বলল, ভাই রে, কথায় কথা মিলে গেল রে, বিয়ে যে তোর আব্দুল্লাহর সঙ্গে মেয়ের হয়েছে। এই ভাই ওয়াহাব জোহরে, ওই আব্দুল্লাহ হলো আমার বেটা। আমার বেটা? তাই নাকি? বলে, হ্যাঁ। সম্পর্কে কি হলো? আমাদের দেশে কি বলে, মুর্শিদাবাদ ওই দুই পক্ষের বিহাই বলে, নাকি বলে জি বিহাই, কিন্তু মালদহাতে বলে সাড়ু। বিহাই বলে না, সাড়ু। মানে এক এক দেশের ভাষা, হ্যাঁ না? আমার দেশে বলে ক্যাথা, বলে কি বলে না? আরে বেটি রে, মা বোনেরা, কি বলে? ক্যাথা। আর মালদহাতের নাম হলো খেনা। তাহলে ভাষা আলাদা হইল না? খেনা কি নাম জি বাবা? আমার ভাই তৈরি হয়েছে দিয়ারে বাবা তেনা, ওর লেগের নামের কাছে খেনা। দেখেন এক এক দেশের ভাষা। আমাদের দেশে বাচ্চারাকে শুইয়া হিলে, ওটাকে কি বলি? ঝুল্লু, দোলনা, হ্যাঁ না? কালিয়া চকের লোক বলে যে হিন্ডোলা, ওটার নাম হলো হিন্ডোলা। জিনিসটাই একই কিন্তু ভাষা আলাদা আলাদা। ও বাবা গো, এবার বলে শোনো তা ভাই, তাহলে তো তুমি আমার বিহাই হয়ে গেলা। মালদাতে হলে শাড়ি বলতে, যখন মুর্শিদাবাদে চলছে জীবনী, তা আমাদের দেশের ভাষাই বলি। বাবা বীরভূম চলে যান, ওদের ভাষা আবার আলাদা, ওদের ভাষা আবার আলাদা। ওরা আবার বলছে ভাতে হলছিল। শুনে কেমন লাগছে বলেন তো? ভাত কি কমে গেছিল ভাই? না লাগতো। আমরা বললাম ভাত কি কম হয়ে গেছে? ওরা তা বলবে না, ভাত হলছিল। এই যেটা ভাষা শুনে তো গালি দেয় আমার মুর্শিদাবাদের লোক। যা কিন্তু কথা বাবা, যাকে বলে চাল ভাজাকে বলে মুড়ি। ওরে বাবা, এবার বলে শোনো, কান করে শোনো আমার মা বোনের। আরে এবার দুজনাই কথা হয়ে গেল, তোমার বেটি আমার বেটা। বলে, হ্যাঁ।
আসমানে বিয়ে হয়েছে, এই কথাটা সবাই মানবে না রে ভাই। চলো তোমাতে আমাতে একটা দিনক্ষণ করে আমার বেটা তোমার বেটির সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়ে আমি বৌমা বানায়া আমি মক্কা নিয়ে যাই। আরব আহাবা মক্কায় আমার ওরে মদিনা হইল সোনার দে, যেই দেশেতে শুয়ে আছা, যেই দেশেতে জেগে আছা, যিনি হইল নবীদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার একটা দিন হয়ে গেল, তারিখ হয়ে গেল জিলহজ চাঁদের 9 তারিখ, আরাফাতের দিন। জিলহজ চাঁদের 9 তারিখ। বাবা গো, আজকে কি বার? আজ মঙ্গলবার। নবীর বাবার বিয়ে হলো সোমবার। বাবা আমার মা বোনেরা, এবার দিন হলো সোমবার, বিবাহ কথাবার্তা হয়ে গেল, বাড়ি চলে আসলো, যাকে বলা তাকে বলল। এবার বলা কাহা হলো সোমবারে বিয়ে হবে। আমার আব্দুল্লাহ একটা তক্তে বসায়া গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো ব্যাপার কি? কিসের ব্যাপার? ওই দেখেন আপনার বান্দাটাকে আদর করে সব গোসল দিচ্ছে, কি ব্যাপার? বলে দেখেলে রে দেখেলে, ওরে জিবরাইল ওই লোকটাই হলো আমার বিশ্ব নবীর আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে তাকিয়ে দেখেলে, এটাই হলো আমার নবীর বাবা। আচ্ছা, গোসল দিচ্ছে কেন? বলে আজকে বিয়ে হবে। বিয়ে হবে বললো। হ্যাঁ। জিবরাইলের সালাম, বলেন আল্লাহ গো আপনার শেষ নবীর বাপ মার বিয়ে বলে কথা, তো আল্লাহ গো ওই নবীর বাপ মার বিহার আমি বরযাত্রী যেতে চাই। হ্যাঁ, বরযাত্রী? বলে হ্যাঁ। আল্লাহ বলছে, তুই তো নূরের ফেরেশতা, ফেরেশতারা খায় না, শয় না, নিন যায় না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হ্যাঁ না? তা তুমি কি করে যাওয়া? ফেরেশতা কথা দেখা যায় না, কিভাবে যাওয়া? এবার জিবরাইল বলেন, আল্লাহ গো কিভাবে যাব? শোনালেন আমার কাছে। ঈসা নবীর মার কাছে যেভাবে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম, আমি আজকে নবীর বাপ মার বিহাতে ওই মানুষের রূপ ধারণ করে আমি হাজির হব। আল্লাহ তুই যখন যুক্তি খাড়া করে দিলি তো ঠিক আছে। তোর ছোট মিকাইল ফেরেশতা বলছেন, আল্লাহ গো আমিও যাব। বলে তোর ছোট বাবারা ইসরাফিল ফেরেশতা বলছে আমি যাব। তোর ছোট বাবা ইসরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ সবাই তো যাবে, কিন্তু আমার কি হবে গো? বলে তোর ছোট 4টা বড় বড় ফেরেশতা আল্লাহর আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইসরাইল। 4টা আসমানে, 4টা বড় বড় কেতাব, কোরআন শরীফ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, 4টা বড় বড় কেতাব। আমার নবী মুস্তাফার 4টা বড় বড় সাহাবী খলিফা, হযরত আবু বকর, উমর, উসমান আর আলী। 4টা মেরাদার আমার নবীর নাম লিখবেন তো মিম হে মিম দাল মোহাম্মদ অক্ষর 4টে। আর আল্লাহর নাম যখন লিখবে তো আলিফ লাম লাম হে আল্লাহ 4টে। কটা হলো বাবা? 4টা। ও বাবা রে, এবার বলল ঠিক আছে 4 জনা ছুটি, কিন্তু ইসরাইল ফেরেশতা যে জান কবজ করে, আহা, এই জান কবজ ফেরেশতা বলছেন, আল্লাহ আমি কেমন করে যাব গো? আল্লাহ গো মিকাইল ফেরেশতার উপরে দায়িত্ব আছে, আল্লাহ পানি বর্ষণ করা। ইসরাফিল ফেরেশতাকে দিয়েছ বাঁশিতে ফোং দেওয়া, আর আমাকে দায়িত্ব দিয়েছ জান কবজ করা। তো আল্লাহ বিহার শাদীর ব্যাপার, 400 মাইল রাস্তা। হাজী সাহেব যদি কেউ আছেন তো বলবে না, হেলাল ঠিকই বলছে। ওই মক্কা থেকে বাবা মদিনা 326 কিলোমিটার রাস্তা, 400 মাইল রাস্তা।
ওরে বাবা বাসে যেতে 5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে বাবা, মক্কা থেকে মদিনা, এত লম্বা রাস্তা। আল্লাহ গো, ইসরাইল ফেরেশতা বলছেন আল্লাহ এবার বিয়ে শাদীতে যাব, জান কবজ হবে, তাহলে জানটা কবজ করবে কে? মানুষ তো সব সময় ইন্তেকাল করছে, জীবের জান হরণ করতে হয় আমাকে। আমি যদি বিহাতে চলে যাই, জানটা কবজ করবে কেডা? আমার আল্লাহ বলে, ওরে ইসরাইল কোন কথা বললি? আমার নবীর ওসিলায় 18,000 মাখলুকা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আজকে সেই নবী বাবা মার বিয়ে হবে, আজকে কারো জান কবজ করা চলবে না। একটা বাড়িতে যদি কেউ মারা যায়, বলুন সে বাড়িতে কান্নাকাটি হবে কিনা? হবে না বাবা? হবে। স্বামী মারা গেলে বিবি কাঁদবে, বিবি মারা গেলে স্বামী কাঁদবে। ওরে বাবা পুতির মারা গেলে দাদু কাঁদবে, দাদি কাঁদবে, পোতা মারা গেলে কাঁদবে। আজকে আমি দুনিয়াতে কাউকে কাঁদাইতে চাই না। আমি দুনিয়াতে কাউকে আজকে কাঁদাবো না, কারো জান কবজ হবে না। যা হো বাবা, আমার মা বোনেরা ভয়েরা, এবার জান্নাতের হুরি নাম শুনেছেন না আপনারা? হুর আর গেলেমান। হুরি হলো নারী জাতে, আর গেলেমান হলো পুরুষ জাতে। এবার হুরেরা বলে, আল্লাহ আপনার নবীর বাপ মার বিহাতে আমরা ডোলের বিবি যাব। আর গেলেমানেরা বলছে, খোদা গো আমরাও যাব। আমার আল্লাহ বলে, এই হুরিরা, আরে জান্নাতে সব আছে, আপেল আছে, কমলা আছে, বেদানা আছে, আঙ্গুর আছে, তোরা যা খাবি তাই খা, বিহাতে যাওয়া হবে না। আল্লাহ, আমরা তো খাবার জন্য যাচ্ছি না, তাহলে কিসের জন্য যাচ্ছি? বিহার বাড়ি কেনে যাই? এই যে আমার মা বোনেরা বসে আছে, ডুলুর বিবি যদি যাইতে পাই, হাই রে খুশি রে। বাড়িওয়ালাকে বলতেও ভুলে যাই, সাজন কুজন একবারে চলছে তাই। যত রকমের পাউডার আলতা যা লাগে সব লাগিয়ে নিয়েছে, মানে ডুলুর বিবি যাবে, শাড়ি পরিয়ে দিয়ে বরপথে হাঁটতে হাঁটতে যাবে, গীত গাবে, থাবড়ি বাজাবে। তোবা তোবা তোবা। এই মুসলমান বাবা, কোন শাশুড়ি যদি বলে দেয় 2টা বহুর মধ্যে একটা বহুকে যদি বলে দেয় যে মারে তোর যাওয়া হবে না, বড় বহু যাক ছোট থাক, বা ছোট যাক বড় থাক, এইভাবে একটা যদি পাঠায় আর একটাকে রেখে দেয়, তো বহুতে কি বলবে যেন খালি 20 করবে, মুখখানে একবার ভাতের হাঁড়ি। হ্যাঁ, শাশুড়ির উপর হাইরে রাগ, পায়নি যাকে খামচা খেয়ালে, লাস্টে বলবে মুখ মোড়া দিয়ে যে তুই লজরি, আর লজর ঠিক নাই। ওই বহুকে পাঠালে আমাকে পাঠালে না। শাশুড়ি বুঝায়, দেখ মা রাগ করিস না, ওখানে গরুর গোস্ত, এখানে গরুর গোস্ত, কি করবি যায়া? আর বহুর তখন কি আর উঠে যায় রাগের চোটে। তোমার বিহানের বাড়ি কি খাইতে যাচ্ছ না? আরে বেটি বিহান কুটুম হচ্ছে, আবার যাবি, এক মাস পরে যাবি। তখন বহু উত্তর দিচ্ছে, আজকে যাওয়া আলাদা, সেদিনকে যাওয়া আলাদা, মানে আজ গীত গাইতে পাবে, সেদিন আর পাবে না। হ্যাঁ না? কেমন উত্তর দিচ্ছে, আজকে যাওয়া আলাদা। ও বাবা গো, আল্লাহ বলছে, ওরে তোরা যাস না। বলে আল্লাহ, আমরা খাবার লেগে যাব না, লিভার লেগে যাব না। বলে তাহলে কিসে লেগে যাবি? বলল, আল্লাহ গো, নবীর মা যে রাস্তায় যাবে, ওই আমেনা পায়ের ধুলা গালা তোলে আমরা চোখের সুরমা বানাবো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমরা মদিনার মাটি পাইলে হইতাম রাজি। কেহু যদি পাওয়া মাই দেও না গো, কেহু যদি পাওয়া মাই দেও না। এদেশে তো থাকতে হে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, মানে টাকা জমাতে পারো না, হজে যাওয়া
হইও না। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, শয়নে স্বপনে দেখি শুধু সোনার মদিনায়। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি, ডাক নবে তোমার ওই দেশে, ডাক নবে তোমার যেতে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশখানাও গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার রওজাতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়রে নবীর দেশ। তো যাই হোক বাবা, সবার ছুটি হয়ে গেল, চলে গেল। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আমরা একটা কথাকে 1 ঘন্টার রবার্টের মতন বাড়াইতে পারি, এবার জমিয়ে দিতে পারি। বিয়ে হয়ে গেল বাবা। খাওয়া দাওয়া কেমন হলো এগুলা শুনে আমাদের লাভ নেই। এবার বিয়ে হয়ে গেল দিনে ইব্রাহিমের, দিনে হানিফের ওপরে, আমার ইব্রাহিম নবী ধর্মের ওপরে বিহাটা পড়ানো হয়ে গেল বাবা। এবার বিহা পড়ায়া আমেনাকে নিয়ে আসবে গো। কিসে করে আনবে? তখন টাটার সময় চালু হয় নাই, উড়াজাহাজ ট্রেন চালু হয় নাই, প্লেন চালু হয় নাই, হেলিকপ্টার তৈয়ার হয় নাই, হাওয়াই জাহাজ তৈরি হয় নাই। কিসে করে আনবে? এবার বাবা একটা পালকে সাজানো হয়েছে, ওই পালকিতে 4 জন কাহার ঘাড়ে করে বাবা নিয়ে আসবে বাবা। আহা, এবার নিয়ে আসবে। এবার যখন কথাবার্তা হলো, আমেনাকে বসিয়ে দেওয়া হয়েছে। আমেনা নতুন ঘুঙর টেনে পালকের ভেতর বসে 4 জনা ঘাড়ে করে নিয়ে আসবে। কিন্তু বাবা গো, আমেনার আব্বা জান একটা কথা বলল, বিহাই সাহেব আমার বেটিকে যে পালকিতে নিয়ে যাবেন বলে। হ্যাঁ শোনেন, আমার বেটি আমেনা পালকি যারা যারা বহাবে এরা জানে নিষ্পাপ ব্যক্তি হয়। এদের পা থেকে মাথা পর্যন্ত যদি একটা ছোটখাটো গুনাহ থেকে যায় তবে সেই ব্যক্তি ভস্ম হয়ে যাবে। আমার আমেনার পালকি বহিতে পারবে না। আব্দুল মুত্তালিব বলে, কি ভেজালে 15 বাবা? এটা বিহার আগে বলতে পারতেন, এখন বিহা হয়ে যে বলছেন পাপ নাই গুনাহ নাই। এমন লোক খুঁজে কোথায় পাবো? পাওয়া যাবে বাবা? একমাত্র নবীগণ হলো নিষ্পাপ। কুল্লু নবীর মাসুম, সমস্ত নবী হচ্ছে মাসুম, নিষ্পাপ, তাছাড়া কেউ নিষ্পাপ নাই। এই বাবা, আমার আম্মা জানেরা, মা বোনেরা, এবার চিন্তা করে আল্লাহ, এবার তাহলে কি হবে? বিয়ে দিলাম বেটার, বনিয়ে বাড়ি যাব, কিন্তু একটা যে বাবা মেও লাগিয়ে দিল, শর্ত লাগিয়ে দিল, এমন লোক কোথায় পাওয়া যাবে? যাবে বাবা? পাওয়া যাবে না। একটা লোককে বলছি বাবা, দাড়ি পাক্কা লোক, খুব হুঁশিয়ার। আজান হচ্ছে, বসে আছে, চাচা নামাজ পড়েন না? তো না বেটা, এত বড় বড় সুন্দর দাড়ি রেখেছেন আর নামাজ পড়েন না? বলছে বাবা দাড়িটাও রাখতো না, তোর হে জ্বালাতে রেখেছি। কিরকম আমাদের জ্বালাতে মানে? বলছে তোদের মতন একটা মৌলবি আমার দেশে জালসা করতে এসেছিল, আসে ওই মৌলবিটা বলছে বাবা কে কে দাড়ি ছাড়বি বল। অত বড় একটা আলেম মৌলানা বক্তা আবদার করে বলো কারা কারা দাড়ি ছেড়ুন ভাই, একটু হাত তোলেন। তো কেউ হাত তুললে না। আমার মনে খেদ হয়ে গেল যে এত বড় দেশে একটা লোক দাড়ি ছেড়বো বলে ওয়াদা করলেন না মৌলবীর সাথে। মরিয়ার বাছে বাড়িয়ালি ভাত খাচ্ছে হ্যাঁ না খাক, আমি দিনও হাত তুলে যে হুজুর আমি দাড়ি রাখবো। এই সেদিন থেকে দাড়িতে খুর কাছে লাগাই না, ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো নামাজ বলে মৌলবী নামাজ পড়ার কথা বলেনি। চলো কোন পাগলা লোক রে বাবা। আচ্ছা দাড়ি ছাড়তে বলেছে, নামাজ পড়তে মানা করেছে, বলে না নামাজের কথা ছিল না, শুধু দাড়ি ছাড়তে বলেছে, ছেড়ে দিয়েছে। হ্যাঁ রে পাগলা, এটাও কি তোকে বলে দিতে হবে? তুই জানিস না বিয়ে দিলে পরে বেটাকে শিখিয়ে দিতে হয় নাকি যে বাসর ঘরে কি করতে হয়? হ্যাঁ, পাগলার মতো কথা। এই বাবা বলছে আমি নামাজ পড়ি না বাবা, আমি নামাজ পড়ি না। বলে এটা তো অন্যায় রে বাবা। লোকটা বলে মৌলানা বিশ্বাস করে আমি নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমার ঈমান পাকা। ঈমান পাক্কা, একটা গুনহার কাজ করি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা গুনহার কাজ করি না। কত বড় ঈমানদার দেখেন।
বলে যে হ্যাঁ গো বাবা, নামাজ যে পড়েন এটা গুনাহ হয়েছে না? বলে তা ঠিকই, কিন্তু গুনাহ করি না। কেমন লোক চিন্তা করেন। বলছে নামাজ পড়ে কিন্তু আমার ইমান পাক্কা, কোরবানি তো দিই, গোস্ত খাওয়ার লেগে যায়। ওরে বাবা রে, লোককে 10, 20, 50, 100 দান করে লোকে দেখার লেগে, লোকে তা বলবে তার লেগে। বাবা আমার মা বোনেরা হজ করে লোকে হাজি বলে ডাকবে তার লেগে, আল্লাহর কাছে ফুটা পয়সার নেকি তুই পাইবি না। বাবার আমরা যা কিছু করব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। এবার কি হবে? আব্দুল মুত্তালিব বলে আল্লাহ আমি যে বড় বিপদে পড়ে গেলাম। এবার আমার আল্লাহ অর্ডার দিল, ও হযরতে জিবরাইল আর মিকাইল, ইসরাইল আর ইসরাফিল, তোমরা যে 4 জন ফেরেশতা, ওই যে বলেছিলাম বাবা, ওই 4 জন ফেরেশতা নূরের ফেরেশতা, তাদের কোনো পাপ নাই, গুনাহ নাই, তারা ঘাড়ে করে আমার নবী মুস্তাফার আম্মা জানে পালকে পৌঁছে দিল। যাওকে খেতাবাত কেতাবের 2য় খণ্ডে লিখতেছে। এবার বাবা যাই হোক, আমেনা চলে আসলো, আব্দুল্লাহর সঙ্গে ঘর শুরু হলো। কিন্তু বাবা গো, আমার আম্মা জানের গো বিয়ে করে বউ এলো বাড়ি, কিন্তু এখনো আমেনার চেহারাটা আব্দুল্লাহ দেখে নাই, আব্দুল্লাহর চেহারাটা আমেনা দেখে নাই। বাবা গো, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতায় হেলে না, আল্লাহর অর্ডার না হলে কাজ বাবা হবে না। আব্দুল্লাহ বনে বনে শিকার করে বেড়ায়, বনে বনে শিকার করে বেড়ায়, বড় লোকের ছেলে, 10 ভাইয়ের ছোট ভাই, শিকার করে বেড়ায়। ৭৭ জন বাবা ইহুদিরা এনাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, মারতে পারেনি। এইভাবে যায় আসে। একদিনকার একটা ঘটনা না বললে জীবনীরা মিলাইতে পারবো না। একটা যুবতী মহিলা আওয়াজ দিয়ে ডাকছে জানো আব্দুল্লাহকে, বাবা গো আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ একবার ফিরে তাকাও। আব্দুল্লাহ বলল ব্যাপার কি? আওয়াজটা এত মিষ্টি, এত সুন্দর, এটা বেটি ছেলের আওয়াজ মনে হচ্ছে। কিন্তু আমার নাম জানলো কি করে? আমার নাম ধরে ডাকে, একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার আগে দেখে, একবার পিছে দেখে, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে ভাই আব্দুল্লাহ। এইভাবে ডাক দেয়। এবার যখন বাবা পেল না, ওই আওয়াজটাই বলছে আব্দুল্লাহ রে, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যদি হয় তাহলে ডাহিন বাঁয়ে পাওয়া যায় না, চাঁদ থাকে ওপরে, এটা উঁচাতে তাকাও। আর যেমনি বাবা উঁচাতে তাকা, দেখছে মনে হচ্ছে জানলাতে একটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা বালি একটা অবিবাহিতা সুন্দরী মহিলা যেন হাতছানি দিচ্ছে, মানে ডাকছে। আমার আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেলেন, বিয়ে তো হয়ে গেছে, গেলেন, জিজ্ঞাসা করলো বহিন তুমি আমার নাম জানলা কি করে, আর কেনই বা ডাকছো, তুমি কে, তোমার নাম কি, পরিচয় কি? মেয়েটা বলে শোনো, আমার বাড়ি এখান থেকে 15 দিন লাগবে যাতে উঠে চড়ে বুঝালাম। আরে বাবা, তো মেলা দুর্গ। আচ্ছা তোমাদের দেশটার নাম কি? বলে মুলকে শাম। শুনেছেন না শাম শহর? ওই শাম শহরে বাড়ি। আমি জেনা তানা ঘরের বেটি নই, আমি সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার সেবা করে, আমি হলাম ওই মুলকে শামের বাদশার একমাত্র বেটি। আচ্ছা বহিন তোমার নাম ডাকি? চেহারা তো ভালোই, নাম ডাকি? বলো নাম, আমার এমন একটা নাম আছে ভাই, আমার মন বলে মক্কা শহরে এই নামটা এখন নাই, পরে হলে হতে পারি, এখন বর্তমানে হয়তো নাই। আমার আব্দুল্লাহ বলে আচ্ছা কি নাম তোমার বলো দেখি, মক্কাতে আছে কিনা? বলে আমার নাম হলো ফাতেমা। নাম ফাতেমা। আচ্ছা আচ্ছা, তো বলো কি জন্য ডাকলে বলো? বলে ডাকলাম একটা কারণে। বলবো? অর্ডার যদি দাও ভাই বলবো। হ্যাঁ দিলাম অর্ডার, বলো। বলে আব্দুল্লাহ রে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি একটা রাত্রে তোমার সঙ্গে কাটাতে চাই। কিসের লোভে বলছে? ওই যে আব্দুল্লাহর কপালের নূরের ঝলক আছে বাবা, আমার আখের নবী মা হওয়ার মনসে।
তো বলছে ভাই আমি তোমাকে বিয়ে করতে চাই। কোনো হারাম কামের জন্য বাবা দাওয়াত করে নাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, হালাল করতে চাই। এবার আব্দুল্লাহ বলছে মনরে আমি তো বিয়ে একটা করেছি, এখনো বিবির মুখটা দেখি নাই, একে আবার কথা দিই কি করে? যতই বড় লোকের বেটি হোক আর যতই সুন্দরী হোক, আমার আমেনা আর মনে ব্যথা আমি দেব না। বলে শোনো, আমি তোমাকে আজ কথা দিতে পারবো না বহিন, আমার লেগে যখন পাগল হয়েছো, ভালোবেসেছো, বিয়ে করবা, তো তোমাকে কাইলকে বলবো হ্যাঁ কি না, মানে বিয়ে করবো কি করবো না কাইল বলবো। কেন আজ বললে কি হবে বলে না? বাড়িতে আমার বাবা আছে, মা আছে, ভাইরা আছে, দাদারা আছে, আমি ওদের মুখে চুনকালি দিতে পারবো না, আমার বাবাকে না বলে কথা দিতে পারবো না। আজকে স্বীকার করে আমি জঙ্গল থেকে বাড়ি যাব, রাতটা কাটাবো, কালকে তোমাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে ভাই যাও, কালকে যেন আমি শুনতে পাই, আমি কাল পর্যন্ত ইন্তেজার করব, অপেক্ষা করব, তুমি যাও। তবে একটা কথা শুনে যাও ভাই। বলো কি কথা বলো? এবার ওই মেয়েটা বলছেন আমার আব্দুল্লাহকে, আব্দুল্লাহ তোমার বাবা কি বলবে তোমার বাবা জানে আর খোদা জানে, তবে আমি একটা কথা তোমাকে আগাম জানিয়ে দে, তোমার আব্বা বাই চান্স যদি আমার সাথে বিয়ে দিতে না চাহে, তবে জেনে রেখো আমার জীবন জৈবন আমি কাউকে দেব না, আমি বিয়ে শাদী করব না, আত্মহত্যা করে দেব, আমি জীবন দিয়ে দিবে রে আব্দুল্লাহ। বলে বহিন আজকার এটা থাম, জীবন দিস না, একটু যাই। গেল, হাতে পায়ে পানি দিল, দুইটা দানা পানি খেলো, দানা পানি খেলো, একটু রাত্রি হয়েছে বাবা, আর অমরে যেন একটা গায়েবানা আওয়াজ হলো, এই আব্দুল্লাহ, এই আমার আব্দুল্লাহ। বনে বনে শিকার করে বেড়ালে চলবে না, তাড়াতাড়ি করে যাও, আমেনার হক আদায় করো, মানে বিবির সঙ্গে বাসর করো, আমেনার সঙ্গে একবার দেখা করো। আওয়াজ হলো, আমার আব্দুল্লাহ হালতে কাঁপতে কে জানে কি হয় না হয়। এবার বাবা বিবি যে ঘরে বাসরে বসে আছে রে বাবা, এবার ঘরের মধ্যে যাচ্ছে আমার আব্দুল্লাহ, আজকে প্রথম দেখা হবে, স্বামী দেখবে বিবিকে, বিবি দেখবে তার স্বামীকে। আল্লাহ, ডান পাটা ভিতরে, বাম পাটা বাহিরে, বাসরে যেই ডান পাটা ভিতরে আমেনা ছিল বসে, স্বামীকে দেখে জানে ধসমাস করে বাবা। আমি একটা সামান্য খাকসার হেলাল রেজবি, আমি আসলাম তো গোটাই লোক আপনারা দাঁড়িয়ে গেলে আলেমের বাবা ইজ্জতের জন্য, আর আমেনা বাবা বসে থাকতে পারল না, দাঁড়িয়ে গেল স্বামীর ইজ্জতের জন্য। আমার স্বামী আসছে ঘরে, আমার স্বামী না হলে কেউ আমার ঘরে আসতে পারবে না, আমি একটা সতী সাবিত্রী নারী, আমার ঘরে পরপর প্রবেশ করতে পারবে না, ছাই হয়ে যাবে, এটাই আমার স্বামী হবে। এবার ভেতরে গেল বাবা, যেমনি যাওয়া অমনি তেমনি যেন দাঁড়িয়ে গেছে আমার মায়েরা রে, আমার সোনামণিরা রে। এই জন্য বলি মা, আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা দামে, যাও যাকে বিবাহিতা নারীদে বেহেশত হলো তা স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামী সে কর মা, আগমন দেয়া, একটু জোরে সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওরে স্বামীর সে কর তো আমরা মন দেয়া। কেন বলছে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগটে গানা, স্বামী সেবা করেছিল বিবি হাজেরা, আজ জান্নাতে তার হইল মা আগটে গানা। হরে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা
আগ গাহানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, এটা কাণ্ডে তোমরা স্বামীর সে করো মা, আগমন দেয়া তোমরা নামাজ পড়ো রোজারা, আগমন দেয়া। আলহামদুলিল্লাহ। সেই রাত্রে বাবা স্বামী স্ত্রী এক ঘরে, আব্দুল্লাহর কপালের ওই নূর আমিনার উদরে জমা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবী মার পেটে চলে এলো। মা বাগো, আমার ক্যাসেটে হয়তো আপনারা শুনে থাকবেন বাবা, আমার মা বোনেরা ভাইয়েরা লজ্জা নেবেন না ভাই, হাদিস পাকের কথা আলেমেরা বসে আছে বাবা। বাসরাত্রিতে যদি স্বামী স্ত্রীতে মিলন হয়ে যায় আর ওই রাত্রে যদি বাবার সন্তান পেটে চলে আসে, আল্লাহর কসম ওই ছেলেটা হাফেজ হবে না হয় কারি, না হয় মৌলানা, না হয় আল্লাহর ওলি হবে, কুতুব হবে রে বাবা। ও দোস্তরা, নবী তো আর হবে না, নবী শেষ হয়ে গেছে। ও মুসলমানেরা, আমার আমেনার পেটে প্রথম রাত্রে এসেছে, উনি হইল আখেরি জামানার নবী। আমেনা জানে না, আব্দুল্লাহ জানে না আমি ছেলের বাবা হতে চলেছি, আমেনা জানে না আমি মা হতে চলেছি, জানে না। জানবে কি করে বাবা বলেন তো? কিন্তু বাবা গো, কেতাবে লিখতেছে পানিতে যত জন্তু ছিল তারা কিন্তু একে অপরকে আলিঙ্গন করে, গলে গলে মিলে আর আনন্দ করে, ফুর্তি করার বলে দেখ একটা শেষ জামানার নবী তিনি দুনিয়ায় চলে এসেছে, কি বলে তার মার পেটে চলে এসেছে, এই বলে তারা যেন আনন্দ করে।